চারজন হারামখোরের কথা বলবো। কয়জন? চার প্রকারের হারামখোরের কথা বলবো, যারা হারাম খেয়ে সমাজ গড়ছে, চলাফেরা করছে সমাজে। এই হারামখোরদের কি ভয়াবহতা আছে, এখানে যতগুলো লোক আছেন, মা বোনরা আছেন, এই চারজন হারামখোরের কথা বলার পূর্বে আমি উপস্থাপনামূলক কিছু কথা বলবো। ছোট্ট করে একটা ভূমিকা দিয়ে দিই 10 থেকে 15 মিনিটের। এই ভূমিকাটা সবাইকেই শুনতে হবে, তারপরে হারামখোরদের কথাগুলো একটা একটা করে আসবে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে যতগুলো লোক বসে আছেন, এবার চলুন আমি ভূমিকাটা শুরু করি, তারপরে হারামখোরদের কথাগুলো বলবো। শুনে যেতে হবে চারজন হারামখোরদের কথা। সে ভূমিকাটা কি? কোরআনে কারিমে এবং হাদিসে দুইটা শব্দ ব্যবহার হয়েছে। একটা শব্দ ব্যবহার হয়েছে হালাল, আর একটা হচ্ছে হারাম। এটা জানেন কি আপনারা? ব্যবহার হয়েছে। এবার এখানে যতগুলো লোক আমরা আছি, এবার যদি বলি যে হালাল এটি একটি আরবি শব্দ, হারামটাও হচ্ছে একটি আরবি শব্দ। এবার হালাল কাকে বলা হয় এটা আমরা একটা খুব ছোট করে জেনে নেব, যতগুলো লোক আপনারা বসে আছেন। যে হালাল কাকে বলা হয়? হালাল বলা হয় ওকেই যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জায়েজ করেছেন, বৈধ করেছেন। যেটা খাওয়া যাবে, নেওয়া যাবে, ছোঁয়া যাবে, করা যাবে, সেটাই সাধারণত আমাদের জন্য কি? হালাল। আর হারাম হচ্ছে তার উল্টা, হারাম হচ্ছে তার অপোজিট। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য জায়েজ করেন নাই, বৈধ করেনি, যেটা খাওয়া যাবে না, নেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, করা যাবে না, সেটাই সাধারণত আমাদের জন্য কি? হারাম। এখানে যতগুলো লোক আমরা বসে আছি, হালালটাও জানলাম, হারামটাও জানলাম। হালাল হচ্ছে সাধারণত দুই প্রকার। কয় প্রকার বললাম? দুই প্রকার। হারামও সাধারণত কয় প্রকার? দুই প্রকার। এবার হালাল দুই প্রকার, এটা একটু আমরা জানবো, খুব ভালো করে শুনুন। এই এলাকায় আমার বেশ বহু প্রোগ্রাম আছে, বিষয়ভিত্তিক কথাও হবে। কিছুদিন দূরে একটু প্রোগ্রাম আছে, আপনি আসবেন, অন্য বিষয়ের কথা বলবো আমি ইনশাল্লাহ। কয়েকটা প্রোগ্রাম আছে। এবার শুনুন, হালাল সাধারণত দুই প্রকার। সেই দুই প্রকার কি? নাম্বার এক, একটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল, আরেকটি হালাল হচ্ছে জন্মে সূত্রে হালাল। তাহলে হালাল কয় প্রকার? দুই প্রকার। একটি হালাল হচ্ছে জন্মে সূত্রে হালাল, আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। সেটা কেমন? জন্মে সূত্রে হালাল, গরুর মাংস, খাসির মাংস, দুম্বা, উট, এই মাংসগুলোকে জন্মের সূত্রে হালাল করেছে কে? এই কথা বলুন, হালাল করেছে কে? আল্লাহ। এটা হচ্ছে জন্মের সূত্রে হালাল। আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। আপনি এমন একটি পরিস্থিতিতে পড়েছেন, এমন একটি সিচুয়েশনে পড়েছেন, বাঁচার তাগিদে, বাঁচার জন্য শোরের মাংস খাওয়াকে হালাল করে দিয়েছে কে? এই কথা বলুন, আল্লাহ। তাহলে হালাল সাধারণত দুই প্রকার। একটি হচ্ছে জন্মে সূত্রে হালাল, আরেকটি হালাল হচ্ছে প্রাসঙ্গিক কারণে হালাল। এবার চলুন হারাম। হারাম ঠিক তার অপোজিট। হারামও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হারাম হচ্ছে জন্মে সূত্রে হারাম, আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? জন্মে সূত্রে হারাম, সুদ একে জন্মে সূত্রে হারাম করেছে কে? কথা বলুন, আল্লাহ। ঘুষ একে জন্মে সূত্রে হারাম করেছে কে? আল্লাহ। জেনা একে জন্মে সূত্রে হারাম করেছে কে? আল্লাহ। এটা জন্মে সূত্রে হারাম। আরেকটি হারাম হচ্ছে প্রাসঙ্গিক কারণে হারাম। সেটা কেমন? রাত্রিবেলায় কেউ যদি গরুকে চুরি করে নিয়ে আসে, গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? কথা বলুন, হালাল। কিন্তু রাত্রিবেলায় কেউ যদি গরুকে চুরি করে নিয়ে আসে, আর ওই গরুকে যদি জবাই করে সুন্দর করে রান্না করা হয়, ওই চুরি গরুর মাংস খাওয়া আমাদের জন্য কি? এই কথা বলুন, সেটা আমাদের জন্য কি? হারাম। তাহলে এখানে হারাম কেন হলো? এখানে চুরি সংগঠিত হয়ে যাওয়ার কারণে এই মাংসটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার আসি একটা ওসুল আপনাদেরকে বলি। এই বিশ্বে, পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন, নারী পুরুষ, বিশ্বের সব কিছু হচ্ছে আমাদের জন্য হালাল। বিশ্বের সব কিছু আমাদের জন্য কি? কথা বলুন, হালাল। যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ।
হালাল শব্দটি কোরআন এবং হাদিসে ব্যাপক অর্থে বর্ণিত হয়েছে, এর বিশালতা হচ্ছে অনেক বড়। আর হারাম শব্দটি কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে খুব সিম্পল অর্থে, খুব ছোট অর্থে। সেটা কেমন? ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, তারপরে আয়াতের দিকে চলে যাব। খুব ভালো করে শুনুন যে হালাল, বিশ্বের সব কিছু হচ্ছে হালাল, যেটা আল্লাহ পাক এবং বিশ্বনবী আমাদের জন্য হারাম করেছে, সেটা ছাড়া বিশ্বের সব কিছুকে হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার উদাহরণটা কি? খুব ভালো করে শুনুন। এখানে দুইটা লরি দাঁড় করানো আছে। একটা লরিতে আছে আপনার বাঁধাকপি, আর একটা লরিতে লোড আছে সরষা। সরষা বুঝছেন? সরষা। এবার যদি আপনাদেরকে বলি, ভাই আপনি গুনতে শুরু করেন, কোনটা গুনে তাড়াতাড়ি শেষ করতে পারবেন? কোনটা গুনে শেষ করা যাবে? কথা বলুন। যেটাতে কবি, বাঁধাকপি বা ফুলকপি আছে, সেটা কি গুনে শেষ করা যাবে? আর যেটাতে সরষে লোড আছে, সেটা গুনে শেষ করা সম্ভব নয়। তো যেটাই গুনে শেষ করা যাবে না, সেটাই হচ্ছে হালাল। সেটাই কি? হালাল। হালালটাকে আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে, আর হালালটাকে আল্লাহ পাক সীমিত করে দিয়েছে। কথা বুঝছেন না? এবার এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, প্রত্যেকটা ব্যক্তির হাতে একটা করে কলম দিচ্ছি আর একটা করে খাতা। তারপরে আমি বলতে শুরু করলাম, ভাই বিশ্বে কতগুলো জিনিস আছে হালাল, এই খাতাতে ডায়েরিতে আপনি নোট করুন। এবার আপনি লিখতে শুরু করলেন, আপেল হালাল, মৌসুমি হালাল, বেদানা হালাল, কাজু হালাল, পেস্তা হালাল, কাঠবাদাম হালাল, আখরোট হালাল। এইভাবে হালাল লিখতে লিখতে কয়েক সপ্তাহ চলে যাবে, তবুও বিশ্বের হালালের নোট করা সম্ভব? এই কথা বলুন, সম্ভব কি? সম্ভব নয়। তাহলে হালাল শব্দটা দেখেন কত ব্যাপক, কত বিশাল। দুইটা আয়াত বলছি আপনাদেরকে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনাকে ডায়েরিতে নোট করতে হবে না, এমন একটা শব্দ কোরআনে বলে দিয়েছে। এই শব্দটা যদি মনে রাখেন, তাহলে বুঝে নেবেন যে বিশ্বের কতগুলো জিনিস আল্লাহ পাক আপনার আমার জন্য হালাল করেছে। দুটি আয়াতের মাধ্যমে পরিষ্কার বুঝতে পারবেন। আমার এটা উপস্থাপনার কয়েক মিনিট পরে উপস্থাপনাটা শেষ হয়ে যাবে। আমি চারজন হারামখোরের কথা বলবো, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার চলুন, দুইটা আয়াত বলছি, হালাল শব্দটি কত ব্যাপক, দুটি আয়াতের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। একটু খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হালাল করে দিলাম বিশ্বের যতগুলো মুমিন মানুষ আছে। আল্লাহ পাককে যদি বলেন, হে রাব্বুল আলামিন কোন জিনিসগুলো আমাদের জন্য হালাল করলে একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, এই বিশ্বে পৃথিবীতে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা আয়াতের মাধ্যমে ক্লিয়ার, বিশ্বে যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করেছে কে? এই কথা বলুন, সেটাকে হালাল করেছে কে? আল্লাহ। লিস্টের কোনো প্রয়োজন আছে? এই কথা বলুন, লিস্টের কোনো প্রয়োজন আছে? নাই। যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আল্লাহ। এবার দেখেন আর একটা আয়াত বলছি, বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, খুব মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুসলমানকে বলে নাই, এখানে কোনো খ্রিস্টানকে বলে নাই, এখানে কোনো ইহুদিকে বলে নাই, সারা বিশ্বের মানুষকে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য হালাল করে দিলাম। বিশ্বের মানুষ যদি আল্লাহ পাককে বলে, হে রাব্বুল আলামিন, বিশ্বের কোন জিনিসগুলো আমাদের জন্য হালাল করলে? আল্লাহ বলেন, শুনে নাও, এই বিশ্বে যতগুলো তাইয়্যিব জিনিস আছে, এই বিশ্বে যতগুলো উৎকৃষ্ট মানের জিনিস আছে, এই বিশ্বে যতগুলো ভালো জিনিস আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটি আয়াতের মাধ্যমে পরিষ্কার বিশ্বের যেটাই ভালো জিনিস সেটাকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এখন তো আমাদের কাছে, অনেকের কাছে বিড়ি পছন্দীয় এবং ভালো জিনিস আছে না নাই? বিড়িটা অনেকের কাছে ভালো জিনিস আছে না নাই? তাহলে কি বিড়ি আমাদের জন্য হালাল? কথা বলুন, এটা হচ্ছে হারাম। এটা কি? এই 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 চুপ করো। তাহলে বিড়ি আমরা যে খাই এটা তো অনেকের কাছে পছন্দ, তাহলে কি এটা আমাদের জন্য হালাল? না, বিড়িকে ইসলাম হারাম করেছে। কি করেছে? হারাম করেছে। শুধু ইসলাম করেনি, ডাক্তারও হারাম করেছে, আছে না নাই? এই বিষয়ে ডাক্তারও নয়, আপনার স্ত্রীও হারাম করেছে। সেটা কেমন? ইসলাম তো হারাম করেছে, এত কোনো সন্দেহ নাই। ডাক্তারও হারাম করেছে। আপনি অসুস্থ, এবার ভারতের বড় হাসপাতালে গেলেন, আপনার এমসে যান বা সিএমসি বা আপনার চেন্নাই অ্যাপোলো, যেখানে যান না কেন, আপনি অসুখে ভুগছেন, ডাক্তারের কাছে গেলেন, বিশ্বের কোনো ডাক্তার আছে যে প্রেসক্রিপশনে ওষুধ লিখার পরে আপনাকে বলবেন, ভাই 2 মুঠা বেড়িও লিখে দিয়েছি, ওষুধের সঙ্গে সঙ্গে প্রতিদিন 2 মুঠা করে বেড়ি খাবে, অসুখটা তাড়াতাড়ি করে সারবে? বলবে? বিশ্বের কোনো ডাক্তার বলবে? তাহলে এই বিড়িকে ডাক্তারও কি করেছে? কথা বলুন, হারাম করেছে। আপনার স্ত্রীও হারাম করেছে। এর প্রমাণ আজকেই আপনি প্রমাণ করতে পারবেন। বাড়ি যাবেন, আপনার স্ত্রী শুয়ে আছে, বিড়িটা খেয়ে আপনার স্ত্রীর মুখের কাছে যদি এভাবে মুখটা নিয়ে যান, এভাবে ঝাড়বে আপনাকে, আছে না নাই? মুখটা এভাবে টানা করবে যে গন্ধ নেওয়া যায় না। আপনার স্ত্রীও বিড়িকে কি করেছে? হারাম করেছে। তো হালাল শব্দটা হচ্ছে ব্যাপক, যেটাই বিশ্বের ভালো জিনিস সেটাই আমাদের জন্য কি? হালাল। আর কয়েকটা আয়াত বলার পরে আমার উপস্থাপনা শেষ। এবার যেগুলো তথ্যবহুল আলোচনা করবো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার দেখেন হালাল শব্দটা কত বিশাল। বিবাহর ব্যাপারে দেখেন, বিবাহ, একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখতে পারে? 4টা। 4টা। কয়টা? 4টা স্ত্রী রাখতে পারে, যদি আপনি সমান অধিকার দেন, যদি সমানভাবে ঠিকঠাক চালাতে পারেন, তাহলে একজন পুরুষ একসঙ্গে কয়টা স্ত্রী রাখবে? কথা বলুন, 4টা স্ত্রী রাখতে পারে। কিন্তু এই বর্তমান যুগে আপনি একটা থেকে যদি 2টা বিয়ে করতে যান, প্রতিদিন বিছানায় কিলাকিলি, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। ডবল বিয়ে করা ফের একদিক দিয়ে মজা। ডাবল বিয়ে করা কি একদিক দিয়ে কি মজা, যদি আপনি সমান অধিকার দিতে পারেন। স্ত্রীর সঙ্গে যদি ঝগড়া হয়, অনেকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় না, এরকম মানুষ পাওয়া যাবে যে 20 বছর বিয়ে হলো আজ পর্যন্ত স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়নি, এরকম মানুষ পাওয়া যাবে? কথা বলুন, আছে? নাই। যদি কেউ থেকে থাকে তাহলে ও যদি বলে যে আমার 20 বছর বিয়ে হলো, আমার স্ত্রীর সঙ্গে কোনোদিন ঝগড়া হয়নি, তাহলে বুঝে নিতে হবে ওই বেটা ওর স্ত্রীর কথায় উঠে আর বসে, ওই জন্য ঝগড়া হয় না। কথা বলুন, আছে না নাই? পুরুষ যদি পুরুষত্ব বজায় রাখে, মাসে বা সপ্তাহে চড় থাপ্পড়, আছে না নাই? আছে। তাহলে একজন পুরুষ 4টা স্ত্রী রাখতে পারবে। তো 4টা স্ত্রী যে আপনি রাখবেন, তো বিশ্বের কতগুলো মহিলা আপনার জন্য হালাল করে আল্লাহ পাক, শুনলে অবাক হয়ে যাবেন। এবার আয়াতটা বলছে, খুব ভালো করে শুনুন, যে 4টা স্ত্রী আপনি রাখবেন, তো বিশ্বের কতগুলো মহিলাকে আপনার জন্য হালাল করেছে। আয়াতটা বললেই বুঝতে পারবেন, খুব ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وأماتكم وخالاتكم وبنات الأخ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মাকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার মেয়েকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার বোনকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার ফুফিকে বিয়ে করা, আমি তোমাদের জন্য হারাম করলাম তোমার খালাকে বিয়ে করা। এইভাবে করে করে বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের মহিলা আছে, বিশ্বে পৃথিবীতে এমন 14 প্রকারের মেয়ে আছে যে আপনি এই 14 প্রকারের মেয়েকে বিয়ে করতে পারবেন না। এই 14 প্রকারের মেয়ে ছাড়া বিশ্বের কোটি কোটি মেয়েকে বিয়ে করা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলাদেশের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, পাকিস্তানের মেয়েকে বিয়ে করতে পারবেন, যে কোনো দেশের মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, শুধু 14 প্রকারের নারীকে আপনি বিয়ে করতে পারবেন না। 14 প্রকারের নারী ছাড়া বিশ্বের কোটি কোটি নারীকে বিয়ে করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য হালাল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল শব্দটি ব্যাপক। এবার হারামের ব্যাপারে দুটো আয়াত বলে এবার চলে আসবো মেন জায়গায়, খুব ভালো করে খেয়াল করুন। 4টা হারাম খোরদের কথা বলবো, আপনি অবাক হয়ে যাবেন। এবার হারামের ব্যাপারে বলি, হারামটা কত সীমিত, কত ছোট্ট। আমি একটু আগে বললাম যে একটা লরিতে যদি বাঁধাকপি লোড থাকে আর একটাতে বালি বা আপনার সরষে, কোনটা গুণে শেষ করা যাবে? যেটা তো বাঁধাকপি আছে, আছে না নাই? আছে। তো যেটা গুনাহ শেষ করা যাবে সেটাই মনে করেন হারাম, আর যেটা গুনাহ শেষ করা যাবে না সেটাই হচ্ছে কি? হালাল, আনলিমিটেড। এই জন্য কোরআন এবং হাদিসে হারাম শব্দটাকে প্রায় জায়গায় আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। এটা তো গুনাহ সম্ভব, কথা বুঝছেন না? প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে তোমাদের জন্য এটা হারাম, ওটা হারাম, উমুক হারাম, তুমুক হারাম। যেখানে হারামের কথা বলেছে প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে কে? কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। সেটা কিভাবে? এবার 2টা আয়াত বলে আমার ভূমিকা শেষ, এবার মেন জায়গায় চলে আসবো। এবার আয়াতটা শুনুন। প্রায় জায়গায় হারামগুলোকে আল্লাহ পাক গুনে গুনে বলে দিয়েছে। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنسب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসী তোমরা শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মদ, আমি তোমাদের জন্য হারাম করলাম জুয়া, আমি তোমাদের জন্য হারাম করলাম প্রতিমা পূজারি, আমি তোমাদের জন্য হারাম করলাম ভাগ্য নির্ধারণ। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় এইভাবে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেখানে হালালের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আল্লাহ পাক আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো মদ। এই বিশ্বের এই পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা মদ পান করে, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হলো জুয়া। আজকে মুসলমানের বাচ্চা হাজারো পাবেন জুয়াতে লিপ্ত আছে। তার মধ্যে সব থেকে যেটা বড় জুয়া আপনার মোবাইলে চলছে, সেটা ওই একদম কথা হবে না। এই বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে যারা জুয়াতে লিপ্ত আছে, আছে না নাই? সে জুয়াগুলো মোবাইলে আপনি পাবেন। একটা নাম হচ্ছে ড্রিম 11। বিশ্বকাপে যারা খেলা লাগায়, আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ ড্রিম 11-এ খেলা লাগাবে, যেই খেলা ক্রিকেট খেলা ড্রিম 11, এই খেলাকে, এই টাকা লাগাকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। আল্লাহ জুয়াকে হারাম করে দিয়েছে, এটাকে হারাম করে দিয়েছে। এই মোবাইলে আপনি পাবেন বিভিন্ন গেমস, ক্যারাম বোর্ড, আছে না নাই? আছে। এই ক্যারাম বোর্ডকে হারাম করেছে কে? আল্লাহ। এই মোবাইলে আপনি পাবেন লুডু, আছে না নাই? এই লুডু খেলাকে ইসলাম কি করেছে? হারাম করেছে। এই মোবাইলে আপনি পাবেন পাবজি, ফ্রি ফায়ার, আছে না নাই? আছে। এই সমস্ত খাওয়ার খেলাগুলোকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য আপনার মদ হারাম, তোমাদের জন্য ভাগ্য নির্ধারণ হারাম, তোমাদের জন্য মূর্তি পূজা হারাম। এগুলোকে হারাম
যে আছে আল্লাহ পাক প্রায় জায়গায় গুনে গুনে বলে দিয়েছে। আর একটা আয়াত বলে আমার ভূমিকা আজকের মতো শেষ। এবার যে বিষয় যে হারামখোরদের কথা বলতে চেয়েছি সেগুলো বলবো। এবার আরেকটি আয়াত বলি, দেখেন হারামগুলোকে কিভাবে আল্লাহ পাক গুনে গুনে বলেছে। আয়াতটা বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به لغير الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি তোমাদের জন্য হারাম করলাম মরা প্রাণী, আমি তোমাদের জন্য হারাম করলাম রক্ত, আমি তোমাদের জন্য হারাম করলাম শূকরের মাংস। যেখানে আল্লাহ পাক হারামের কথা বলেছেন প্রায় জায়গায় আল্লাহ পাক এইভাবে হারামগুলোকে গুনে গুনে বলে দিয়েছেন। আর আল্লাহ পাক যেখানে হালালের কথা বলেছেন আল্লাহ পাক হালালটাকে আমাদের জন্য আনলিমিটেড করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য হারাম করা হলো আপনার মরা প্রাণী। এই বিশ্বের পৃথিবীতে দুইটা মরা প্রাণী পাবেন, মরে গেছে, ভিতরে জান নাই, দম বেরিয়ে গিয়েছে, দুইটা মরা প্রাণী আপনি সরাসরি খেতে পারবেন। কথা বলছেন না? কয়টা মরা প্রাণী বললাম? দুইটা মরা প্রাণী মরে গেছে, ভিতরে প্রাণ নাই, আপনি সরাসরি খেতে পারবেন। সে দুইটা মরা প্রাণী কি? নাম্বার এক, একটি মরা প্রাণীর নাম হচ্ছে মাছ। আপনারা বলবেন এটা আগে থেকে জানি যে মাছ মরলে খাওয়া যায়, আছে না নাই? তাহলে একটা মরা প্রাণী মরে গেছে, ভিতরে প্রাণ নাই, এই প্রাণীকে খাওয়া হালাল করে দিয়েছে কে? আল্লাহ। আরেকটা প্রাণী পাবেন যাকে বুখারীর বর্ণনা, যাকে বলা হয় পঙ্গুপাল টিড্ডি, ফড়িং জাতীয় একটা প্রাণী। আপনি যদি মিশর যান, মালয়েশিয়া যান, তাহলে দেখতে পাবেন একদম অবিকল ফড়িং জাতীয়। এই ফড়িং জাতীয় প্রাণী মরে গেছে, তার ভিতরে প্রাণ নাই, আপনি উঠিয়ে ধুয়ে চিংড়ি মাছের মতো করে খেয়ে ভেজে খাওয়াকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার এখানে একটা কোশ্চেন, সেটা কি? মাছ মরলে খাওয়া যায় কিন্তু গরু মরলে কেন খাওয়া যায় না? এটা আছে না নাই? কথা বলুন, আছে। এর লজিকটা কি? ইসলাম কি দিয়েছে আমি একটু বলছি আপনাদেরকে। গরুও হালাল, মাছও হালাল। হালাল কি হালাল নয়? কিন্তু মাছ মরে গেছে আপনি খেতে পারবেন, কিন্তু গরু মরে গেছে খাওয়া যাবে? কথা বলুন। একে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। কেন হারাম করেছে? প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না। কথা বুঝছেন না? প্রত্যেকটা কেনর কিন্তু উত্তর হয় না। আল্লাহ বলেছে বিশ্বনবীর মাধ্যমে যেটা হারাম এটা হালাল। গরু মারা গেছে হারাম, মাছ মারা গেছে হালাল, এর কিন্তু কেনর উত্তর হয় না, আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে দিয়েছে যে মাছ মরলে খাওয়া যাবে, গরু মরলে কেন খাওয়া যাবে না। সেটা কি বলেছে খুব ভালো করে খেয়াল করুন। যতগুলো এখানে নারী পুরুষ আছেন, এই কথাটাই বলে আমার শেষ, আর আয়াত নাই, এবার সামনের দিকে আমি যাব। এই কথাটা ভালো করে শুনুন। গরু মারা গেছে আপনি খেতে পারবেন না, মাছ মারা গেছে খেতে পারবেন। আজকে আধুনিক বিজ্ঞান কি বলে? এই বিশ্বে পৃথিবীতে আমরা যে শ্বাসটা ছাড়ি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বিষ। কি ছাড়ি আমরা? কথা বলুন, বিষ ছাড়ি। এবার যেটা আমরা ছাড়ি সেটা কিন্তু গাছ গ্রহণ করে। কি করে? গাছ। আর গাছ যেটা ছাড়ে ওই ফ্রেশ অক্সিজেন আমরা কি করি? টানি, গ্রহণ করি। করি কি করি না? তো আমাদের মতো এই বিশ্বে পৃথিবীতে যতগুলো চতুষ্পদ জন্তু আছে, যতগুলো প্রাণী আছে, ওই প্রাণীরাও যেটা মুখ থেকে ছাড়ে সেটা হচ্ছে বিষ। সেটা কি? বিষ। আর যেটা গ্রহণ করে ওটা ফ্রেশ অক্সিজেন গ্রহণ করে। তো একটা গরু যখন আপনি জবাই করবেন, জবাই করার সাথে সাথে তার ভিতরে যে বিষ অক্সিজেনটা ছিল, কার্বন ডাই অক্সাইড, সেটা রক্তের সাথে প্রবাহিত হবে, বেরিয়ে চলে আসবে। কথা বুঝছেন না? যখন জবাই করবেন তখন তার ভিতরে যে অক্সিজেন, বিষ অক্সিজেন ছিল, সেটা আপনার রক্তের সঙ্গে সঙ্গে বয়ে চলে আসবে। কথা বুঝছেন না? আর গরুটা যখন মারা যাবে তার ভিতরে যে বিষ অক্সিজেনটা থাকলো, কার্বন ডাই অক্সাইড, সেটা রক্তের সাথে মিশে মাংসে অ্যাটাক করে। এই জন্য কোন মরা গরু আপনি যদি খান তাহলে ওই যে অক্সিজেন থেকে গেছে, তার বিষাক্ত অক্সিজেন, সেটা রক্তের সাথে মিশে মাংসে অ্যাটাক করেছে। এবার যদি আপনি মরে গেছে আপনি যদি কেটে খান তাহলে বিভিন্ন অসুখ আপনি জড়িয়ে যাবেন। এই জন্য ইসলাম এটাকে কি করেছে? কথা বলুন, হারাম করেছে। কিন্তু মাছ তো পানির ভিতরে থাকে, এই জন্য তার অক্সিজেন ছাড়া বা টানা বিশুদ্ধ আপনার বিষাক্তর ব্যাপারটা মাছের বিষয়ে, কথা বলুন,
নাই। এই জন্য মাছকে হালাল করে দিয়েছে কে? কথা বলুন, হালাল করেছে কে? আল্লাহ। এবার এতক্ষণ যে আমি কথা বললাম হালাল এবং হারাম, এবার চলুন বর্তমান সমাজে কিছু হারাম আছে, আপনি শুনলে চমকে যাবেন যে হারামগুলি এখন হচ্ছে। 4 প্রকার হারামের কথা বলবো আমি। কয় প্রকার? 4 প্রকার হারামের কথা বলবো। নাম্বার 1, এক প্রকার হারাম হচ্ছে আপনার ঘুষ। কি বললাম? ঘুষ। কত মারাত্মক ঘুষ, আপনার কোরআন থেকে বলবো, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নাম্বার 2 নম্বর হারাম যেটা চলছে সমাজে সেটা হচ্ছে যৌতুক, ডিমেন্ড, পণ প্রথা। আছে না নাই? কথা বলুন, আছে। 3 নম্বরে যেটা আমাদের বর্তমান সমাজে চলছে, মারাত্মক আকার ধারণ করেছে, তার নাম হচ্ছে গান বাজনা। তার নাম কি? গান বাজনা। নাম্বার 4 যেটা হারাম আমাদের মুসলিম সোসাইটিতে ব্যাপকভাবে ছড়িয়ে ছিটিয়ে চলেছে, সেই হারামের নাম হচ্ছে সুদ। আছে না নাই? আছে। তাহলে কয়টা হারামের কথা বলবো? 4টা হারাম। শুনতে রাজি আছেন আপনারা ভাই? রাজি আছেন। এবার চলুন একটা একটা করে বলি, একদম খুব সহজ করে বলে দিই যাতে করে আপনাদের মাথায় ঢুকে যায়। 4টা হারামের কথা বলবো। নাম্বার 1, এই বিশ্বে, পৃথিবীতে সব থেকে যেটা মারাত্মক আকার ধারণ করেছে সে হারামের নাম হচ্ছে সুদ। সে হারামের নাম কি? সুদ। কত মারাত্মক! এখানে যতগুলো নারী পুরুষ আপনারা আছেন, সুদ কত মারাত্মক আমি একটা হাদিস বলে চলে যাব দ্বিতীয় হারামে, আপনি অবাক হয়ে যাবেন। সুদ এটা হচ্ছে হারাম। এটা কি? হারাম। বিশ্বের কোনো মায়ের বেটা এই সুদকে হালাল করতে পারবে? কথা বলুন, পারবে না। আপনি যেভাবে খান না কেন এই সুদকে চিরতরে হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার যারা সুদ খাচ্ছেন ভালো করে শুনুন, 2টা হাদিস বলি আপনাদেরকে। যারা সুদ খেয়ে খেয়ে এই পৃথিবীতে বিনা তওবায় মারা গেছে, তাদের জন্য জাহান্নামের ভিতরে একটা শাস্তি রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? এবার শাস্তিটা কি? এই হারামখোরদের জন্য একটা শাস্তি রেখে দিয়েছে যারা সুদ খাচ্ছে। আল্লাহ পাক সেই কথা বিশ্বনবী বলে দিয়েছে। এবার হাদিসটা শুনুন খুব ভালো করে, যারা সুদ খাচ্ছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রে শুয়ে আছেন। বিশ্বনবী বললেন, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম 2 জন যুবক বিশ্বনবীর কাছে আসলেন। আসার পরে বিশ্বনবীকে ঘুম থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে 2 জন যুবক বিশ্বনবীর 2 বাহু ধরে বিশ্বনবীকে নিয়ে যেতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। বিশ্বনবী বললেন, আমি যেতে শুরু করলাম। যেতে 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 এমন একটি জায়গায় পৌঁছলাম, দেখলাম সেখানে একটা রক্তের নদী প্রবাহিত হচ্ছে। আর রক্তের নদীর মাঝামাঝি স্থানে একজন ব্যক্তি ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে, ডুবছে উঠছে। আর একজন ব্যক্তি রক্তের নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি রক্তের নদীর মাঝামাঝি স্থানে ডুবছে উঠছে, সে ব্যক্তি যখন হেলে উপরে আসবার চেষ্টা করছে, যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে তার মাথাতে ছেড়ে আবার রক্তের নদীর মাঝামাঝি স্থানে করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সঙ্গী সাথীকে বললেন, ও সঙ্গী সাথী, এই যে লোকটাকে পাথর দিয়ে রক্তের নদীতে পিটানো হচ্ছে, লোকটা কি চুরি করেছিল বলে না, লোকটা কি ডাকাতি করেছিল বলে না, লোকটা কি ছিনতাই করেছিল বলে না, তাহলে কেন লোকটিকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে? সঙ্গী সাথী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, লোকটি হচ্ছে সুদখোর। বিশ্বে পৃথিবীতে সুদের টাকা দিয়ে রেখেছিল, বিশ্বে পৃথিবীতে সুদ খেয়েছিল। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রক্তের নদীতে পাথর দিয়ে এইভাবে তাকে পিটাচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? যদি মুসলমানের বাচ্চা হন আজ কি তওবা করেন যার জীবনে সুদ খাবো না। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু হাতটা উঠান তো, সুদ কারা কারা খান? ওই যে 2 জন উঠেছে, সুদ খায় ওরা নাকি? না এমনি উঠেছে? পালাচ্ছে? পালাবেন না, এটা আমার আবেদন, পালাবেন না। সুদ কারা কারা খান একটু হাত উঠান। তার মানে সুদ এই গ্রামে কেউ খায় না? খায় কি গ্রামে সুদ? সুদখোর আছে?
এবার যারা সুদ খায় খুব ভালো করে শুনুন, মা বোনদেরকে বলবো আপনার ছেলে যদি সুদ খান আপনি হাদিসটা শুনুন, আপনার স্বামী যদি সুদ খায় হাদিসটা ভালো করে শুনুন। এবার খুব ভালো, আপনার বাবা যদি সুদ খায় আপনি হাদিসটা শুনুন। বিশ্বনবী সুদখোরদেরকে যেই ভাষা বলেছে অন্য কোনো হারামখোরদেরকে এরকম ভাষা বলেন নাই। কথা বুঝছেন না? সুদের ব্যাপারে বিশ্বনবী যে ভাষা ব্যবহার করেছে অন্য কোনো হারামখোরদেরকে বিশ্বনবী এরকম ভাষা, কথা বলুন, বলেন নাই। কি বলেছে খুব ভালো করে শুনুন। বিশ্বনবী বলছেন সুদের 70টি ভাগ আছে। কতটি বললাম? 70টি ভাগ আছে। তার মধ্যে সুদের যেটা সব থেকে বড় ভাগ সেটা হচ্ছে ফাইল্লাম তাফালু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে সুদখোরদের চোখে আল্লাহ হচ্ছে দুশ্মন, রসুলও হচ্ছে দুশ্মন। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হচ্ছে সুদের সব থেকে বড় স্তর। এবার সুদের সব থেকে ছোট স্তর কোনটা? মা বোন খুব ভালো করে শুনুন, সুদের সব থেকে ছোট স্তর কোনটা? এবার হাদিসটা বলছি। আলবানী যে হাদিসটাকে সহি বলেছে, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্বনবী বললেন সুদের 70টি স্তর আছে, সুদের সব থেকে যেটা ছোট স্তর। বিশ্বনবী বললেন শুনে নাও, যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়। বিশ্বনবী বললেন শুনে নাও, বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনায় লিপ্ত হয়। বিশ্বনবী বললেন যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে এই পৃথিবীতে ডেলিভারি করে 2 বছর দুধ পান করিয়েছে, বিশ্বনবী সে মায়ের কথা বলছেন। নবীজি বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সঙ্গে জেনা করে। বিশ্বনবী যেই কথা বলেছেন অন্য কোনো হারামখোরদের ব্যাপারে এরকম বলে নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। আর সুদ খাবেন? তওবা করুন, যার জীবনে সুদ খাবো না, এটা একটা হারাম। নাম্বার 2, 4টি হারামের কথা বলতে চেয়েছি, উঠছেন না ভাই? উঠবেন কি আপনারা? এই কথা বলুন, না শুনে উঠে চলে যাবেন, যাইন না। এবার 4টি হারামের কথা বলেছি আমি, একটা বলা শেষ। নাম্বার 2 যেটা হারাম এই বর্তমান সমাজে চলছে তার নাম হচ্ছে ঘুষ। তার নাম কি? কথা বলুন, ঘুষ। এবার ঘুষখোরদেরকে কি করে চিনবেন যে এই বেটা ঘুষখোর? আমি 4টি আলামত বলছি। কয়টি? কথা বলুন। 4টি আলামত আপনাকে বলছি। তারপরে যারা ঘুষ খাচ্ছেন খুব ভালো করে শুনুন, তাহলে দুটো বলা শেষ হয়ে যাবে। তারপরে আমি বলবো গান বাজনা, তারপরে বলবো যৌতুক, সব কোরআন থেকে বলবো, আপনি অবাক হবেন। খালি একটু ধৈর্য ধরুন। তাহলে 2 নম্বরে যেটা আমি বলি মা বোনদের ব্যাপারে বলে দিই 2 নম্বরটা, তারপরে আমি 3 নম্বরটা ঘুষের ব্যাপারে বলবো, যেহেতু মা বোনদের ব্যাপারে অনেক সময় বলা হয়নি অনেকক্ষণ থেকে। 2 নম্বরে যেটা আমি বলি, এই বিশ্বে পৃথিবীতে যে হারাম চলছে, যে হারামের নাম হচ্ছে যৌতুক, ডিমেন, পণ প্রথা। আছে না নাই? যৌতুক, ডিমেন, পণ প্রথা আছে নাকি? ডিমেন নাই বিয়েতে আপনাদের দিকে আছে? এবার ভালো করে শুনুন, যতগুলো লোক আপনারা আছেন যারা বেটার বিয়ে দিয়েছেন, কারা কারা বিয়েতে যৌতুক ডিমেন নিয়েছেন একটু হাত উঠান তো ভাই। যে আমি নিয়েছি বেটার বিয়েতে যৌতুক বা ডিমেন। কে নিয়েছে? কেউ নাইনি? এবার শুনুন ভালো করে, যারা যৌতুক এবং ডিমেন নিয়েছে খুব ভালো করে শুনুন। যৌতুক এবং ডিমেন নারীর জন্য হচ্ছে এক মরণ ব্যাধি। নারীর জন্য কি? মরণ ব্যাধি। নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই নারীরা এই যৌতুক নামে ক্যান্সারে জর্জরিত হয়ে হাজারো মহিলাকে আপনি পাবেন, যে মহিলারা আজকে পতিতালয়ে বিভিন্ন জায়গায় মহিলারা চলে যায়। আছে না নাই? কথা বলুন, আছে। খুব ভালো করে শুনুন, এই যৌতুক হচ্ছে নারীর জন্য এক মরণ ব্যাধি। এই যৌতুক, এই ডিমের হচ্ছে নারীর জন্য এক মরণ ক্যান্সার। আজকে এই ক্যান্সারে, এই যৌতুকে বিশ্বের মহিলারা জর্জরিত হয়ে হাজারো মুসলিম মেয়েকে পাবেন ফাঁসি দিয়ে মারা যায়, বিষ খেয়ে মারা যায়। আর হাজারো বড় বড় পতিতালয়ে দেখবেন মুসলমানদের মেয়েকে পাওয়া যায়। আছে না নাই? আছে। বর্তমান সমাজে কোনো মানুষের যদি 3 থেকে 4টা বা 5টা মেয়ে হয়ে যায়, তাকে আর সোজা হয়ে দাঁড়াতে, কথা বলুন, সোজা হয়ে দাঁড়াতে হবে না। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যারা শ্বশুরের কাছ থেকে ডিমেন, যৌতুক নাই, এ কত বড় হারামখোর। দেখেন একটা কথা বলি, আপনি বুঝতে পারবেন। ঘুষ এটা মানুষ গোপনে নাই, কিসে নাই?
গোপনে, তাই না? বিশ্বের যতগুলো পাপ কাজ হয় সমস্ত পাপ কাজ গোপনে করার চেষ্টা করে, করে কি করে না? মানুষ মদ খায়, এটা প্রকাশ্যে না গোপনে করে? কথা বলুন, গোপনে করে। জেনা এটা অবৈধ সম্পর্ক, এটা গোপনে করে না প্রকাশ্য করে? গোপনে। কিন্তু আপনার ডিমেন্ড যৌতুক পণ হাজার হাজার মানুষের সামনে ফয়সালা করা হয়, আছে না নাই? তাহলে এই হারামখোর কত বড় হারামখোর যে এই পাপকে প্রকাশ্যভাবে করছে, আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, যারা যৌতুক ডিমেন্ড পণ, যারা যৌতুক ডিমেন্ড পণ, খুব ভালো করে শুনুন, যারা যৌতুক ডিমেন্ড পণ নিয়েছেন, এই যৌতুকের কারণে, এই পণের কারণে আজকে শ্বশুর বাড়িতে হাজারো মহিলা আছে যে শ্বশুর বাড়িতে ভাত পায় না, প্রতিদিন স্বামী তাকে পিটায়, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যে একটা ঘটনা আপনাকে বলছি, খুব ভালো করে শুনুন। যেই ঘটনাটা ঘটেছিল বেশ কিছুদিন আগে, 2014 সালে যে ঘটনা ঘটেছিল, যেই ঘটনাটা আপনার আনন্দবাজার পত্রিকায় এবং বর্তমানে ছাপানো হয়েছিল। ঘটনাটা কি? আমার মালদা জেলার, আপনি চিনছেন রতুয়া, চিনছেন না? রতুয়া চিনেন, চাঁচলে চিনেন, চিনেন কি চিনেন না? আপনার রতুয়ার মেয়ে বিয়ে হয়েছিল চাঁচলে, খুব ভালো করে শুনুন। এই যৌতুক ডিমেন্ড কত মারাত্মক, কত বিষাক্ত নারীদের জন্য। এবার রতুয়ার মেয়ে চাঁচলে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন তাদের সংসার চলছিল। হঠাৎ করে তার স্বামী বলল যে তোমার বাবাকে ফোন করো, আমাকে যেন কিছু টাকা দেয়। মেয়েটি তার বাবাকে যেমনই ফোন করেছে, ওদিক থেকে তার বাবা বলছে, মা কেমন আছো? বলে ভালো আছি। তো বলছে, মা আমি 4-5 দিন থেকে অসুস্থ, টাকার জন্য বড় ডাক্তারের কাছে যেতে পারছি না, তো তুমি একটু আসো এবং জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে এসো, তোমাদের মুখটা দেখার খুব ইচ্ছা করছে। এই সময় তার মেয়ে বলল, আব্বু তোমাকে যেই কারণে আমি ফোন করেছি সেটা হচ্ছে এই, যে তোমার জামাই কিছু টাকা চাইছে, তোমার জামাইকে কিছু টাকা দিতে হবে। মেয়ের বাবা বলছে, দেখো আমার কাছে তো এখন বর্তমানে কোনো টাকা নাই, আল্লাহ আমাকে যখন সুস্থ করবে ধার করে কর্জ করে কিছু টাকা পাঠিয়ে দিব। ফোনটা কেটে দেওয়া হলো। কেটে দেওয়ার পরে মেয়েটা